ছুটির দিন রান্না মানেই একটু অন্যরকম রান্না করতেই হবে। চিকেন বাড়িতে এসে গেছে, তারপরেও আবদার হচ্ছে চিকেনের অন্যরকম প্রিপারেশান। তো চিকেনকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটু কর্নফ্লাওয়ার, একটু নুন আর সামান্য একটুখানি সয়া সস দিয়ে, অবশ্যই গোলমরিচও দিয়েছি। তো আধ ঘন্টার উপর ম্যারিনেট করার পর আমি একদিকে আমাদের বড়দের জন্য চিকেনের পাতলা ঝোল বানিয়ে নিলাম, যেটা আমাদের ভালো লাগে খেতে। আর এদিকে ওই ম্যারিনেট করা চিকেনটাকে তেল আর বাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে এবার রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু কারি পাতা আমি অ্যাড করেছি। বাটারের সঙ্গে যদি রসুন আর কারি পাতাকে মেশানো হয়, অদ্ভুত একটা সুন্দর গন্ধ বেরোয়। যেহেতু চিকেনের গায়ে সয়া সস এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এই মিশ্রণটা একটু কালো কালো হয়ে গেছে। তবে ভয়ের কিছু কারণ নেই, অ্যামওয়ে ক্লিনে তলা ধরে যায় না, তাই কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। ভাজা চিকেনটাকে দিয়ে ভালো করে আবার এপিট ওপিট করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ওই যে ম্যারিনেশনের যে মশলাটা ছিল পড়ে, সেটা আবার দিয়ে দিলাম একটু, কারণ ওর মধ্যে কর্নফ্লাওয়ার আছে। আলাদা করে একটু কর্নফ্লাওয়ার দেওয়া যেতেই পারে, কিন্তু আমার ঠিক কর্নফ্লাওয়ারটা অতটা পছন্দ নয় বলে আমি দিইনি আর কি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার নুন টুন চেখে নিয়ে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর সামান্য একটু বাটার দিয়ে ব্যাস, আজকের আমার বাটার গার্লিক চিলি চিকেন রেডি।